বেসিক ব্যাংক তো বহুদিন যাবৎ আমরা বলছি যে আব্দুল্লাহ বাচ্চুকে খুঁজে পায় না সরকার, কিন্তু দেখা গেল যে এই 2009 সালে বেসিক ব্যাংকে আপনার কর্মকর্তা এবং কর্মচারী অধিকাংশই পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট পায়। তারপরে এই আব্দুল্লাহি বাচ্চু যে আপনার যেগুলা খেলাপি ঋণ টিন যা হয়, বড় বড় বাঘা বাঘা অর্গানাইজেশন এই লোনগুলো নিয়ে যায় তদবির করে, যার ফলে এখন বেসিক ব্যাংকের অবস্থা সবচেয়ে করুণ। এখানে মূল কথা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে তো এগুলো করা যাবে না। এখন জোর করে করে এই বেশ 5-7টা ব্যাংক আপনার যেগুলা অনেকটা দেউলিয়া হওয়ার পর্যায়ে গেছে, জোর করে করে আরেকটা ব্যাংকের সাথে একীভূত করা হচ্ছে। এখন এটা তো পলিসি না, যারা এখান থেকে ব্যাংক লোন নিয়ে খেলাপির নামে দেখেন সরকারই করে দিল, 2% দিলে সে খেলাপি থাকে না। তো এইভাবে এটাও একটা প্রণোদনা দেওয়া, যার ফলে খেলাপি ঋণ কিন্তু আদতে খেলাপি ঋণ অনেক বেশি। এখন ব্যাংকগুলোতে আপনার ওখানের কর্মকর্তা এবং যারা লোন নেয় তারা বিরোধিতা করছে এই একীভূত করার সবগুলো ব্যাংকে। কারণ হচ্ছে যে প্রকৃতপক্ষে, কারণ বাংলাদেশ ব্যাংক একটু ছোট্ট বলেছে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক IMF বলছে যে আপনার যেগুলো দুর্বল ব্যাংক যাদেরকে একীভূত করা হচ্ছে তাদের অর্থ সম্পদের একটা রিভিউ করা উচিত, এবং এরপরে তাদের হেল্প করা লাগলে করবে রাষ্ট্র, কিন্তু এগুলো যদি অন্যায়ভাবে নিয়ে থাকে তারা ফেরত দেবে না কেন? তা আমার কথা হচ্ছে যে ধরেন বেসিক ব্যাংকের টাকা তো পুরোটাই লোফাট হয়ে গেছে, এবং এটা তো ওখানে ডকুমেন্টই আছে কারা টাকা নিছে, আমরা সবাই জানে। তো এই টাকাটা বেসিক ব্যাংকের উদ্ধার তো করতে হবে, নাহলে বেসিক ব্যাংক আর একটা সিটি ব্যাংক সচল ব্যাংকের সাথে মার্জ করে দিলেন, ওই ব্যাংক নিয়েও তো ডুববে। তো সুতরাং এটা কেন করা হচ্ছে এটা তো বুঝি না। আমার তো মনে হয় যে এই যে লোন যারা নিছে এরা হচ্ছে কি সরকারের পৃষ্ঠপোষকতায় এত টাকার অধিকারী হয়ে গেছে, এটা এক ধরনের তাদেরকে প্রোটেকশন দেওয়া। কারণ এখন যদি মার্জ করে দেয় আর ওই টাকা, ওই খেলাপি ঋণ এগুলা বরবাদ হয়ে যাবে, টাকা ফেরত দিতে হবে না। কারণ বাংলাদেশ ব্যাংক বলতেছে যে আমাদের 50 থেকে 60,000 কোটি টাকা লাগবে এই যদি মার্জার যে প্রজেক্ট 5-6টা নিচে এইটা করতে গেলে, এই টাকাটা কোত্থেকে দিবে? এটা তো এক্ষেত্রে এই যে ধরুন এস আলম গ্রুপের বিরুদ্ধে এত অভিযোগ, তারপরেও বলা হচ্ছে ন্যাশনাল ব্যাংক তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, যদিও নতুন চেয়ারম্যান এসে বলছেন যে ব্যাংক দখল হয়ে যায়নি। বা আব্দুল হাই বাচ্চু, তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারা যারা বিভিন্ন সময় ছিলেন এই প্রক্রিয়ার সাথে জড়িত, তারা বলছেন বিভিন্ন সংস্থার কর্মীরা সেখানে অস্ত্রসহ থাকতেন বোর্ড মিটিংয়ে, সে কারণে জনাব বাচ্চুর যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে যাওয়ার খুব একটা সুযোগ ছিল না। তো এদের পেছনে আসলে কারা? আসলে এখন আপনার তো সব কথা তো বলা মুশকিল। প্রথমে সোনালী ব্যাংকে বোর্ডে ঢুকায় দেওয়া হলো যুবলীগ ছাত্রলীগের এক্স নেতাদের, প্রচুর টাকা এই বোর্ড থেকে মারা হলো। দুদকেও এদের বিরুদ্ধে কারো কারো মামলা আছে, কিছু তো হচ্ছে না। এরপরে ধরেন ইসলামিক ব্যাংকটা সবল ব্যাংক ছিল, এখান থেকে এস আলম টাকা বের করে নিয়ে গেল। ডেইলি স্টারের রিপোর্ট ভিভিড রিপোর্ট হলো, এখন সুপ্রিম কোর্ট বলে দিল এতদিন তদন্ত করা যাবে না, যদি করে তো দুদক করুক গা বা বাংলার, তাহলে দেশে বিচারটা কোথায় আছে? একটা আমার কথা সেটা তদন্ত তো হবে, তদন্ত করা যদি দেশের সর্বোচ্চ আদালত বলে এতদিন তদন্ত করা যাবে না, তাহলে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আপিল বিভাগে সেটা স্থগিত করে বলা হলো যে চাইলে দুদক করতে পারে, কিন্তু হাইকোর্টের যে নির্দেশ ছিল একটা সময় বেঁধে দিয়ে সেটাকে স্থগিত করা হলো। কিন্তু আমার কথা হচ্ছে হাইকোর্ট, আমরা তো দুর্নীতি যারা টাকা পাচার করে তাদের তো সারা জাতি চিৎকার করতেছে তাদের ধরা হোক, পাকড়াও করা হোক। আপনার তো মানে আমরা তো আরও জানি যে এখন তো এই যে 9টা-10টা বিজনেস হাউস তৈরি হয়েছে, তাদেরকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাদের কিচ্ছু করার নাই, সরকারেরও কিছু করার নাই।
জি। আপনি বলেন যে আমরা তো শুনি যে বড় বড় সরকারের বড় বড় ব্যক্তিদেরকে তাদের কথা নিয়োগ পর্যন্ত হয়, এটা তো আর নাম বলতে পারবো না, হয়। সুতরাং এটা বাংলাদেশে রাশিয়ার মতো অলিগার্ক তৈরি করে ফেলা হয়েছে 9-10টা। জি। এরা এখন সরকারের ধরাছোঁয়ার বাইরে, যার ফলে সরকার প্রধানও নির্দেশ দিলে বাস্তবায়ন হয় না।